আপনার কোলেস্টেরল কত জানেন তো? এই একটা মাত্র শব্দ কোলেস্টেরল নীরবে হাজার হাজার মানুষের হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কোলেস্টেরল আমাদের শরীরের জন্য খুব দরকারি। কিভাবে? আজ জানবেন কোলেস্টেরল আসলে কি, কেন এটা বাড়ে, কি ক্ষতি করে আর কিভাবে আপনি নিজেকে বাঁচাতে পারেন। এই সব কিছু জানতে পারবেন মাত্র 5 মিনিটে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। কোলেস্টেরল হলো এক ধরনের ফ্যাট বা চর্বি যা আমাদের শরীর নিজেই তৈরি করে এবং কিছুটা আমরা খাবার থেকেও পাই। এটা কোষ গঠনে, হরমোন তৈরিতে, এমনকি ভিটামিন ডি তৈরিতেও কাজে লাগে। মানে এটা একদমই খারাপ নয়, কিন্তু যতক্ষণ না এর মাত্রাটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। বন্ধুরা, কোলেস্টেরলের দুটো দিক আছে, একটা ভালো কোলেস্টেরল, একটা খারাপ কোলেস্টেরল। আমরা ভালো কোলেস্টেরলকে বলি এইচডিএল, এটা আমাদের ধমনীকে পরিষ্কার করে রাখে। আর খারাপ কোলেস্টেরল, যাকে আমরা বলে থাকি এলডিএল, এটা ধমনীতে জমে ধমনীকে ব্লক করে দেয়। যতক্ষণ এইচডিএল বেশি ও এলডিএল কম, আপনি সম্পূর্ণ নিরাপদে আছেন। কিন্তু এর উল্টো হলে আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত বেড়ে যাবে। আমাদের দৈনন্দিন জীবনের কিছু ভুল অভ্যাসই আমাদের কোলেস্টেরলকে ডেকে আনে। কেন জানেন? কারণ আমরা যখন অতিরিক্ত তেল মশলা বা ফাস্টফুড খাই, একটুও ব্যায়াম করি না, প্রচুর পরিমাণে স্মোকিং করি, মদ খাই, আমাদের ওজনটাও অনেক বেশি বা পারিবারিক বা জেনেটিক কারণ রয়েছে। এইগুলো যখন একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তখনই আমাদের শরীরের ভেতর ধমনীর পথটা আটকে দেয়। আর একটা সময় বোমা ফাটার মতো হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়ে যায়। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় কি জানেন বন্ধুরা? কোলেস্টেরল কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষণ নেই, একবারে সাইলেন্ট কিলার। তবে অনেক সময় যদি আপনি দেখতে পান আপনার বুকটা হালকা ধড়ফড় করছে, বুকে চিনচিন করে একটা যন্ত্রণা হচ্ছে, ক্লান্তি ভাব আসছে, শ্বাসকষ্ট হচ্ছে, সাথে মাথাটাও একটু ঘুরছে, এইগুলো যদি দেখেন তবে সঙ্গে সঙ্গে দেরি করবেন না, নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন বা আপনার চিকিৎসকের সাথে কথা বলুন। তবে কিছু কিছু জিনিস রয়েছে বন্ধুরা, যেগুলো করলে আপনি অবশ্যই নিরাপদে থাকবেন। এর জন্য আপনাকে রেগুলারলি অন্তত 6 মাস অন্তর অন্তর একটা লিপিড প্রোফাইল কিন্তু টেস্ট করতে হবে, যেখানে আপনি আপনার কোলেস্টেরল, এলডিএল বা এইচডিএল এর মাত্রাটা দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, অনেকের ভাবনা আছে কোলেস্টেরল বেড়ে গেল মানে হয়তো আমাকে ওষুধ খেতে হবে। সত্যি কি এমন কোনো ব্যাপার আছে যে কোলেস্টেরল বাড়লেই ওষুধ খেতে হবে? আমি বলবো না, ওষুধ ছাড়াই আপনি কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। কিন্তু কিভাবে পারবেন বন্ধুরা? যদি আপনি প্রত্যেক দিন অন্তত 30 মিনিট করে হাঁটেন, ব্যায়াম করেন, তাজা ফলমূল খান, শাকসবজি খান, ফাস্টফুডকে সম্পূর্ণরূপে না করুন, রেড মিট বা লাল মাংস বা অতিরিক্ত ডিমের কুসুম একবারে খাওয়া বন্ধ করে দেন, স্মোকিং বন্ধ করে দেন, প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন, তবেই দেখবেন আপনার কোলেস্টেরল অতি দ্রুতই নর্মালে চলে এসেছে। তারপরেও যদি আপনার কোলেস্টেরল নর্মালে না আসে, তখনই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ আপনার ওষুধের দরকার রয়েছে। মনে রাখবেন বন্ধুরা, কোলেস্টেরল মানেই খারাপ কিছু নয়, কিন্তু আপনি যদি অসচেতন হন তবে সেটাই হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, জীবনধারায় পরিবর্তন আনুন, সচেতন হন নিজের শরীরকে নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন স্বাস্থ্য সচেতনতা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।